ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান, একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব টেলারের হাইলাইটস। নাম্বার ওয়ান পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে, বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। এর 2 নম্বর পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর, সংলাপ ও আবহ। টেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে, মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরে পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন, ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন, তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামার এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান, একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব টেলারের হাইলাইটস। নাম্বার ওয়ান পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে, বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়।
এর ২ নম্বর পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। ৩ নম্বর সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আ দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোহান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন ইশারার ট্রেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে ১০-এর মধ্যে ৯ এবং সঙ্গীতের দিক থেকে ১০-এর মধ্যে ৮.৫, কাহিনী ও সংলাপের দিক থেকে ১০-এর মধ্যে ৯, সিনেমাটোগ্রাফি ১০-এর মধ্যে ৯.৫, এছাড়া সামগ্রিক প্রত্যাশা ১০-এর মধ্যে ৯। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। ১৩ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরের পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে, বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। এর ২ নম্বর পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। ৩ নম্বর সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোহান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন ইশারার ট্রেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে ১০-এর মধ্যে ৯ এবং সঙ্গীতের দিক থেকে ১০-এর মধ্যে ৮.৫, কাহিনী ও সংলাপের দিক থেকে ১০-এর মধ্যে ৯, সিনেমাটোগ্রাফি ১০-এর মধ্যে ৯.৫, এছাড়া সামগ্রিক প্রত্যাশা ১০-এর মধ্যে ৯। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে,
এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান, একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে, বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর, সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে, মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরে পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত, তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনই পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন, ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন, তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান, একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস।
নাম্বার 1 পয়েন্ট চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে। বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। ২ নম্বর পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। ৩ নম্বর সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোহান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন। ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন, তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে। বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোহান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন। ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা,
প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে, বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর, সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে, মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরে পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত, তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনই পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন, ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে,
যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরের পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে। বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোহান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন। ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন, তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরের পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে। বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোহান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন। ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে
রেটিং দেওয়ার কথা বলি তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9 এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামার এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে, বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর, সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে, মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরে পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত, তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনই পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন, ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9 এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামার এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প।
ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরের পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে। বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর, সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন, ইশারার ট্রেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন, তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরের পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে। বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর, সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন, ইশারার ট্রেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি
ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন, তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান, একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট, চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে, বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। 2 নম্বর পয়েন্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর, সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরে পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনই পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে টেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন, ইশারার টেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা, এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন, তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে। ভালোবাসা কখনো মুখে বলা যায় না, শুধু ইশারায় বোঝা যায়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমনই এক ভালোবাসার গল্প নিয়ে, যার প্রতিটি মুহূর্তে আছে রহস্য, আবেগ আর নিঃশব্দ অনুভবের ছোঁয়া। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা রিভিউ করব ঈশা টেলার, যেখানে আছেন ফারহান আহমেদ, আহ, জোভান আর আয়েশা খান, একদম নতুন এক রূপে। চলুন তাহলে দেখে নিই এই টেলারে কি এমন আছে যা দর্শকদের মধ্যে তৈরি করেছে এত আগ্রহ। আর এই নাটকটিকে আপনারা কোথায় দেখবেন এবং কিভাবে দেখবেন, তার সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে
আজকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা একদমই ভিডিওটি মিস করবেন না, শেষ পর্যন্ত দেখুন। তো সর্বপ্রথম পয়েন্ট আমরা দেখে নেব গল্পের আভাস। ইশারা নামের মধ্যে লুকিয়ে আছে এক রহস্য, এক নীরব অনুভবের গল্প। ট্রেলারের শুরু থেকেই বোঝা যায় এটি কেবল প্রেমের গল্প নয়, বরং ভালোবাসা, ভ্রান্তি ও অতীতের দাগ মিশে থাকা এক আবেগঘন কাহিনী। ফারহান আহমেদ জোভান এখানে অভিনয় করেছেন এক গভীর চিন্তাশীল, আবেগপ্রবণ চরিত্রে, যার চোখে বোঝা যায় ভালোবাসার যন্ত্রণা আর এক অদ্ভুত টান। অন্যদিকে আয়েশা খান তার চরিত্রে এনেছেন কোমলতা, রহস্য আর বাস্তবতার এক অনন্য মিশ্রণ। এর পরে পয়েন্ট আমরা দেখে নেব ট্রেলারের হাইলাইটস। নাম্বার 1 পয়েন্ট চিত্রগ্রহণ। প্রতিটি ফ্রেমের আলোর ও ছায়ার খেলা দর্শকদের চোখে লাগবে। বিশেষ করে দুজনের ক্লোজ আপ শটগুলোতে অনুভূতি যেন সরাসরি পর্দা ছুঁয়ে যায়। এর 2 নম্বর পয়েন্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক। মৃদু কিন্তু গভীর, যা আবেগকে আরো তীব্র করে তোলে। 3 নম্বর সংলাপ ও আবহ। ট্রেলার দেখা যায় কিছু অর্থবহ সংলাপ যা গল্পে এক ধরনের গভীরতা আনে। মনে হয় প্রতিটি ইশারার মধ্যেই লুকিয়ে আছে একটা অজানা সত্য। এর পরের পয়েন্ট আমরা আহ, দেখে নেব অভিনয় বিশ্লেষণ। ফারহান আহমেদ জোভান সব সময়ের মতোই নিজের চরিত্রে জীবন্ত। তার সংলাপ, অভিব্যক্তি এবং দৃষ্টি সবই দর্শকদের গল্পের ভেতরে টেনে নেয়। আয়েশা খান নতুন হলেও তার উপস্থিতি মন ছুঁয়ে যায়। সংলাপে যেমন মাধুর্য, অভিনয়ে তেমনি পরিণত ভাব রয়েছে। দুজনের অন স্ক্রিন কেমিস্ট্রি নিঃসন্দেহে ট্রেলারের সবচেয়ে বড় আকর্ষণ। সামগ্রিক মূল্যায়ন। ইশারার ট্রেলার ইঙ্গিত দিচ্ছে এটি একটি ইমোশনাল রোমান্টিক থ্রিলার, যেখানে প্রেম, বিভ্রান্তি ও আত্মসমর্পণ সব মিলিয়ে তৈরি হবে এক আবেগঘন নাটকীয় গল্প। চিত্রনাটক সংলাপের ঝলক দেখে মনে হয় এটি হবে 2025 সালের অন্যতম প্রতীক্ষিত রোমান্টিক প্রজেক্ট। তো বন্ধুরা এখন আমরা যদি এটিকে রেটিং দেওয়ার কথা বলি, তাহলে এটিকে আমরা রেটিং দিতে পারি অভিনয়ের দিক থেকে 10-এর মধ্যে 9, এবং সঙ্গীতের দিক থেকে 10-এর মধ্যে 8.5, কাহিনী ও সংলাপের দিক থেকে 10-এর মধ্যে 9, সিনেমাটোগ্রাফি 10-এর মধ্যে 9.5, এছাড়া সামগ্রিক প্রত্যাশা 10-এর মধ্যে 9। শেষ কথা, প্রিয় দর্শক, ইশারা শুধুই ভালোবাসার গল্প নয়, এ যেন ভালোবাসার অপ্রকাশিত ইঙ্গিতের প্রতিধ্বনি। যারা জোভান ও আয়েশা জুটিকে ভালোবাসেন তারা এই প্রজেক্ট দেখতে পাবেন এক নতুন আবেগে, এক নতুন রূপে উপস্থাপিত ভালোবাসার রং। 13ই নভেম্বর মুক্তি পাচ্ছে, তাই চোখ রাখুন ক্যাপিটাল ড্রামা এর পর্দায়, কারণ এই ইশারা হয়তো আপনার হৃদয়েও এক ইঙ্গিত হয়ে উঠবে।